আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গরুটা সুন্দর হয়েছে, মহিষটা বেশি সুন্দর না রঙ্গন? তোমার মতে কি? তোমার মত 25 তারিখ সন্ধ্যার দিকে মহিষটা আনা হয়েছে। আলহামদুলিল্লাহ মহিষটা দেখে ভালো লেগেছে। তারপর আমরা ইফতারি করে নিয়েছি। আজকে ইফতারিতে পরোটা, মুরগির মাংস ছিল, চা ছিল। আর এটা ছিল রাতের দিকে চা আর বিস্কিট খাচ্ছি। রাত প্রায় 1টা বাজে। তারপর আমি 2টার দিকে নামাজে দাঁড়িয়েছি। তারপর একটু তসবিহ পড়েছি, নামাজ আদায় করেছি, কারণ আজকের দিন থেকে আরাফার দিন শুরু হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আরাফার দিনে তো অনেক ফজিলত, আপনারা সবাই জানেন, আমার আপনাদেরকে বলতে হবে না, আপনারা সবাই জানেন। আরাফার রোজাটা রাখতে পারলে আরও বেশি ভালো হয়। তারপর আমি একটু কফি পান করেছি, করে 3টা বেজে গিয়েছে আর আমাদের সাহারি খাওয়ার টাইম হয়ে গিয়েছে, কারণ রাত অনেক ছোট। তো আজকে আবার সব ধরনের ভর্তা করা হয়েছে, আলুর ভর্তা, টমেটো ভর্তা, শুটকি ভর্তা, বেগুন ভর্তা, বাদাম ভর্তা, ডাল ভর্তা, তো ডিম ভর্তা। আলহামদুলিল্লাহ আমাদের ঘরের সবাই আমরা রোজা রেখেছি, শুধু পাপা আর আমার বড় ভাইটা বাদে। এমনকি আমার ভাইয়ের যে ছোট ছেলেটা আবা, ও সহ রোজা রেখেছে। এটা ছিল ফজরের পরে, তো প্রচুর বৃষ্টি হয়েছে। গরু মহিষ তো বৃষ্টিতে ভিজে একাকার। তারপর দেখেন এই যে মহিষটা কি করতেছে, ও কাদার মধ্যে মাথা ঘষে একদম মাটি গর্ত করে ফেলেছে। এই যে দেখেন কি করতেছে। তো আমার বোনটা আবার উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো ভিডিও করেছে। তো ফজরের পর যেহেতু সবাই ঘুমিয়েছিল, আমি আর আমার বোন সজাগ ছিলাম, পাপা সজাগ ছিল, আর মাম্মাও ঘুমাচ্ছিল। রাত থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর প্রচুর বৃষ্টি হয়েছে। দেখেন ওয়েদার কিন্তু এখনও এরকমই, ভালোই হয়েছে। কুরবানির আগে একটু ঠান্ডা ঠান্ডা থাকলে ভালো লাগবে। প্রতিদিন ফজরের সময় আমাদের বাড়ির এখানে এই যে জ্বালালি কবুতরগুলো বসে থাকে, তো সেটা আবার দেখতে আমার খুব ভালো লাগে। তো এরপর আমি সকাল প্রায় 8টা হবে, আমি নিচে এসেছি। এসে তারপর আমি এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো আমি অফ ক্যামেরায় আগে রেডি করে ফেলেছিলাম, যে মুরগিটাকে ম্যারিনেট করে ফেলেছিলাম, এবং শর্মার যে ডোটা সেটাও আমি আগেই করে ফেলেছিলাম। প্রায় 6টার দিকে হবে আর কি। তো এখন নিচে এসেছি, এসে তারপর একটু বানিয়ে নিচ্ছি। আমাদের ঘরে শর্মা সবাই খুব বেশি পছন্দ করে, বিশেষ করে আমার ছোট ভাইটা। ও তো শর্মার পোকা, সবসময় আমাকে বলে যে আমি শর্মা যাতে বানাই। মাশাআল্লাহ, আমার হাতে শর্মা খেতে আসলেও অনেক মজা। তো এই যে শেষ রুটিটা ভাজতেছি, তো এখানে আপনাদেরকে দেখাই কতগুলো রুটি ভেজেছি। এই যে প্রায় 20টার মতো হবে রুটি আমি বানিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা মানুষ তো একটু বেশি, সেই জন্য। তারপর আমি এই যে শর্মার যে চিকেনটা, সেটার মধ্যে একটু স্মোকি ফ্লেভার দিই সবসময়, তো সেটা দিয়ে নিচ্ছি। আর মেয়োনিজটা আমরা বিকালের দিকে মানে বানানোর চিন্তা করেছি আর কি, যে বিকালে বানাবো। এরপর উপরে গিয়ে একটু রেস্ট করার পর আমার বোন বলতেছে চলো আমরা গিয়ে পাতিল কিনে নিয়ে আসি, যেহেতু কোরবানি মানে আর বেশি সময় নেই, তো আমাদের আবার পাতিল কেনার খুব প্রয়োজন। মানে দেখছো মুস্কান যে গরুটা তুমি বলছিলে মানে আর একটু বড় নাই? হিসুরির পাতিলটা, হ্যাঁ দাও। আমাদের প্রায় 1.5 পাতিল চুরি হয়ে গিয়েছে। তো পাতিল দেখলাম, তেমন একটা পছন্দ হয় নাই, তো পরে আবার আমরা হেঁটে হেঁটে এসে পড়েছি। আমাদের বাড়ির পাশেই কিন্তু এই পাতিলের যে দোকানগুলো সেগুলা, তো ওখান থেকে তেমন পছন্দ হয় নাই। তো পরে চিন্তা করলাম যে মার্কেট থেকে কিনে নিয়ে আসবো গিয়ে ইনশাআল্লাহ। এটা ছিল আসরের সময়, আমরা এখন আসরের নামাজটা আদায় করতেছি।
আজকে প্রায় বেশ অর্ধেক মানুষ গরু মহিষ কিনে ফেলেছে। আর মহিষ কিন্তু আমাদের এলাকায় প্রচুর কুরবানি করা হয়। তো আমি একটু রেডি হয়েছি, ড্রেসটা পরেছিলাম আর কি, আজকে যেহেতু আরাফার দিন। মাগরিবের আজান হয়ে গিয়েছে, তো আমি বসে বসে খেজুর খাচ্ছি আর পানি খেয়ে নিব। তারপর আমি নামাজটা আদায় করে নিচে যাব। নিচে এসে দেখে এখানে রসুন ছিলানো হচ্ছে মশলা করার জন্য। এখানে প্রায় 10 কেজি রসুন ছিল আর 5 কেজি এমনি আস্ত রেখে দিয়েছে, অন্য কাজে লাগবে। তারপরে যে শর্মা বানিয়ে বানিয়ে দিচ্ছি, আমার ছোট ভাইটাকে তো আমি বাড়িয়ে দিয়েছি কারণ ও শর্মা খেতে খুব বেশি পছন্দ করে, তাই। তারপর আমরা সবাই উপরে বসে একসাথে এই যে শর্মা খাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, সাথে তো চা ছিলই। তো শর্মা খাওয়া শেষে আপমনি আর আলফিয়া ওরা গিয়েছে মার্কেটে। আমরা যেতাম কিন্তু একটা কাজে আমরা যাইনি, তো ওরা গিয়ে পাতিল কিনে নিয়ে এসেছে। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন কাবা ব্যাংক, তারপর ঘর, আর এই মগটা ভাবি আমাকে গিফট করেছে। আর এই যে দেখেন ঘর বাড়ির কি অবস্থা, কাপড় চোপড়, তো এগুলো সব কিছু ক্লিন করতেছে আমার ছোট বোনটা। পাশাপাশি ও ফ্রিজও ক্লিন করে নিচ্ছে। মাশাআল্লাহ ও খুব কাজ করে। এই যে শর্মা বানিয়েছি, ও কিন্তু আমাকে অর্ধেক হেল্প করেছে, তা না হলে আমি বানাতে পারতাম না। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মশলাগুলো কিভাবে করে রেখেছে ফ্রিজে। তো অনেকগুলো কিন্তু মশলা করা হয়েছে এখানে প্রায়। আর এই সব কাজগুলো শেষ করতে করতে আমরা খুব বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। আর এখানে কিন্তু সবগুলো আইস ফেলে দিবে না, কিছু আইস রেখে দিবে, তা না হলে কুরবানির সময় একটা প্রবলেম হয়ে যাবে। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।